হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমি তোমাদের জন্য ডাব্লিউবি মেন্স কনস্টেবল 2019-এর ইংলিশের 25টি কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা অবশ্যই এই ভিডিও থেকে কিছু না হয়তো কিছু শিখে যেতে পারবে, ঠিক আছে? এখান থেকেও কিছু কমন আসতেও পারে। দেখো, এই ভিডিওটা আমি শুরু করছি। দেখো, এখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। এখানে দেখো কোন শব্দটা সঠিক। কিউ বানানটা আছে, দেখো কিউ ইউ ই, কিউ ইউ ই ইউ ই। এই ওয়ার্ডটা হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কিউ মানে হচ্ছে লাইন, ঠিক আছে? কিউ মানে হচ্ছে লাইন। তাহলে এই কোশ্চেনটা সঠিক উত্তর হলো অপশান ডি। কিউ মানে সি আছে, কিউ সি ইউ ই আছে, ঠিক আছে? এখানে কিউ ইউ এটাও ভুল, এই নাম্বারও ভুল। তাহলে আমি যদি একটা সেন্টেন্স বানিয়ে দিই তাহলে তো আরও ভালো লাগে বুঝতে, আরও বুঝতে ভালো করে। উই ওয়েটেড ইন দ্য ভ্যাকসিন কিউ। আমরা কী করছি? ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। তাহলে এখানকার সঠিক উত্তরটি কী হলো? অপশান ডি। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। দেখো, রাহুল ইজ অ্যাডিক্টেড। রাহুল কিসে অ্যাডিক্টেড হয়ে গেছে? গ্যাম্বলিংয়ে, ঠিক আছে? অ্যাডিক্টেড ওয়ার্ডটা কী প্রিপোজিশন নেবে? অ্যাডিক্টেড ওয়ার্ডটা টু প্রিপোজিশন নেবে, ঠিক আছে? তোমাদেরকে কিছু কিছু ওয়ার্ড পড়ে নিতে হবে যে প্রিপোজিশন কী নেয়, ঠিক আছে? যেমন অ্যাডিক্টেড টু নেয়, তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। এটা দেখো ন্যারেশন চেঞ্জে দেখো প্রথমে যে রয়েছে কমার পর্যন্ত, এই দেখো হি আস্কড মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর হোয়াট আর ইউ ডুইং, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দেখো, রিপোর্টিং স্পিচটা যেই টেন্সে থাকবে আমাদেরকে তার সেই রিপোর্টিং স্পিচটা যে টেন্স আছে তার আগে দেখি আমাদের রিপোর্টিং স্পিচটা কোন টেন্স আছে। হোয়াট আর ইউ ডুইং, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, টেন্সে। আর এটা আমাদের পরিবর্তন ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে কী করতে হবে? রিপোর্টিং স্পিচটা আমাদের কী হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। দেখো, পাস্ট কন্টিনিউয়াস কোন অপশানে আছে? দেখো, হি আস্কড মি, হি আস্কড মি, ঠিক আছে? হি আস্কড মি তিনটা, এই অপশানে দেখো অ্যাবাউট আছে, এই অপশানটা এমনি এলিমিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে দেখো বি আর সি এর মধ্যে দেখো হি আস্কড মি, দেখো আই হোয়াট, দেখো হি আস্কড মি, বি নাম্বার অপশান হোয়াট আই এম ডুইং, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এই অপশানটা প্রেজেন্ট ইনডেফিনিট, বি নাম্বারটাও প্রেজেন্ট ইনডেফিনিট হবে না, তাহলে বি নাম্বারও ভুল। সি নাম্বার দেখো হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এখানে দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো, এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে প্রশ্নটা, আর ইনডাইরেক্ট স্পিচটা আমাদের কী হবে? প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাদের অপশান কী হবে? সি। সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব। প্রভাব হচ্ছে প্রবাদ বাক্য বা নীতি বাক্য, ঠিক আছে? এখানে আমাদের তাহলে কী কোশ্চেনটা হবে? কোন অপশানটা সঠিক উত্তর হবে? বেটার ফেট কামস নেভার, বেটার ফেট কামস নেভার, না এটা হবে না। দেখো, বি নাম্বার বেটার লেট দেন এভার, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কি? অপশান বি, বেটার লেট দেন এভার। দেরি থেকে বেশি, এভার বেটার দেন এভার, মানে দেরির থেকে বেশি দেরি খুব ভালো, এরকম বোঝানো হচ্ছে। যে আচ্ছা, তোমাদের একটু আমি এটার অ্যাকচুয়াল মিনিংটার থেকে তোমাদের আর একটা জিনিস বুঝিয়ে দিই। যে যেমন আমরা বলি না যে কিছু কাজ না করার থেকে কিছু কাজ করা ভালো, এই যেমন প্রভাবটা রয়েছে তেমন এটাও বলছে এখানে বেটার লেট দ্যান এভার। দেরি থেকে বেশি দেরি, দেরির থেকে বেশি দেরি ভালো, ঠিক আছে? তাহলে অপশান আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট
নেক্সট দেখো এখানেও আছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ এখানে আগে আমাদেরকে রিপোর্টিং ভার্বে দেখো, রিপোর্টিং ভার্ভ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচটা দেখো কোন টেন্সে আছে। আর এম আছে, এম, এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে আমাদের ইনডাইরেক্ট নেরেশনটা কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট। দেখো পাস্ট ইনডেফিনিট করার জন্য কী করতে হবে? দেখো দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। নাওটা কী হয়ে যাবে? দেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো তাছাড়া এই কোশ্চেন আমরা কীভাবে এলিমিনেট করবো? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানেও দেখো এই আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে না। এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা হবে না। এখানে নাওটা নাওই রেখে দিয়েছে, দেখো এটা হবে না। তাহলে সঠিক উত্তরটি আমাদের অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে কি? সফিস্টিকেটেড মানে হয়ে গেল বাস্তব বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ঠিক আছে, বাস্তব বুদ্ধি সম্পন্ন লোক। ঠিক আছে, সফিস্টিকেটেড লোক। ফ্র্যাঙ্কি মানে দেখো, এবার দেখো অপশন এ, ফ্র্যাঙ্কি মানে কি? ফাঙ্কি শুনেছো তোমরা এরকম ওয়ার্ড দেখবা, শুনেছো অবশ্যই তোমরা, ফাঙ্কি, ক্র্যাঙ্কি, ক্রেজি, কিউরিয়াস। তাহলে এগুলো কী হলো? ফ্র্যাঙ্কি, ক্রেজি, কিউরিয়াস, এগুলো হলো ক্র্যাঙ্কি, CRANKY, ক্র্যাঙ্কি, কিউরিয়াস, ঠিক আছে, ক্রেজি, এগুলো হয়ে গেলো ভীতু লোক। তাহলে ফ্র্যাঙ্কি মানে আমরা বুঝে গেলাম, এটা কিন্তু সঠিক উত্তর নয়। ঠিক আছে, সফিস্টিকেটেড মানে হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন লোক। ঠিক আছে, এবার ব্রুস্কিউ মানে কি? ব্রুস্কিউ মানে হচ্ছে অসভ্য লোক। ব্রুস্কিউ মানে হচ্ছে অসভ্য লোক, বা অসভ্য ব্যক্তি, অসভ্য বানানটা অসভ্য ব্যক্তি। ঠিক আছে, আর ইংলিশ, এখানকার ইংলিশ যদি ওয়ার্ড ব্রুস্কিউ এর ইংলিশের ওয়ার্ড কী হবে? দেখো সিনোনিমস কী হবে? ব্রুস্কিউ এর সিনোনিমস হয়ে যাবে অ্যাব্রুপ্ট, কারাপ্ট, ঠিক আছে, কারাপ্ট। তারপরে তুমি ধরো রাফ লোক। ঠিক আছে, এটা হলো এর সিনোনিমস। তোমরা অবশ্যই মনে রাখবে এই সিনোনিমসগুলো। ব্রুস্কিউ মানে কি? হ্যাঁ, ব্রুস্কিউ মানে বলে দিলাম আমি তোমাদেরকে, অ্যাব্রুপ্ট, রাফ, আর কি বলবো, কারেক্ট। ঠিক আছে, এবার জেন্টেল দেখো। জেন্টেল মানে কি? জেন্টেল মানে হচ্ছে সভ্য ব্যক্তি। ঠিক আছে, সভ্য ব্যক্তি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হলো সি। সফিস্টিকেটেড আর জেন্টেল মিনিংটা একই দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর জেন্টেল মানে হয়ে যাচ্ছে নম্র। এই জেন্টেল মানে হচ্ছে নম্র, বা ইংলিশ আমরা কী বলবো, পোলাইট। ঠিক আছে, PLOIT, পোলাইট। ঠিক আছে, নেক্সট। তাহলে এখানকার আমাদের সঠিক উত্তরটা সি। নেক্সট এখানেও আছে একটি কি প্রভাব। ঠিক আছে, প্রভাব কি বলছে? এমটি বেসেস মেক মোস্ট নয়েজ। তার অপশান আমাদের এখানে হবে এ হচ্ছে সঠিক উত্তর। এমটি বেসেস মেক মোস্ট নয়েজ মানে কি? যে খালি কলসি বাজে বেশি। এইখানকার এই নম্বর অপশানটা হচ্ছে সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, রোগ। এই রোগ মানে কি বলো তো? রোগ মানে হয়ে যাচ্ছে
স্কাউন্ড্রেল, স্কাউন্ড্রেল, রাস্কেল, ঠিক আছে, ক্রুক বলতে পারি। হ্যাঁ, রোগ মানে হয়ে গেল স্কাউন্ড্রেল, রাস্কেল, ক্রুক, ঠিক আছে। আর নেক্সট আমরা বলতে পারি ধরো এই তিনটাই ধরো। হ্যাঁ, রোগ মানে হচ্ছে খচ্চর লোক, বাংলা যদি বলি তাহলে আমি বলবো খচ্চর লোক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন কোনটা সঠিক উত্তর হবে? স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মানে কি হবে? যে কি লোক? ভদ্রলোক, ঠিক আছে। স্কাউন্ডারেল কি খচ্চরের উপর, খচ্চরের বিপরীত কী হবে? খচ্চরের বিপরীত হবে অবশ্য স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মানে তো বললাম অনেস্ট লোক, ভদ্রলোক বা অনেস্ট লোক, ঠিক আছে। স্ক্রুপুলাস মানে হচ্ছে অনেস্ট বা ইথিক্যাল বলতে পারি, ইথিক্যাল, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা তো? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। দেখো এখানকার কোন ওয়ার্ডটা হচ্ছে সঠিক উত্তর। অ্যাসাসিনেশন বানানটা আমরা যদি এমনি লিখি ডাইরেক্ট, কী হবে অ্যাসাসিনেশন বানানটা? এ ডাবল এস, এ ডাবল এস আই এন, এ টি আই ও এন, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন বানানটা দেখো কোথায় আছে? অপশান ডি, অপশান ডি আছে। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাই আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। দেখো কারেক্টলি স্পেলড সঠিক উত্তর কোনটা হবে? রিনোভেশন, 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 রিনোভেশন বানানটা আবার আমরা লিখবো, এমনি দেখতে বোঝা যাচ্ছে না, দেখো রিনোভেশন, রিনোভেশন, টিআইওএন, 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 এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে, ঠিক আছে। তো রি আর ই এন ও বি ই আছে, ভি, তাহলে আমাদের এটাও হলো না, এটা হলো না, তাহলে সঠিক উত্তরটা অপশান এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অস্ট্রিচ পেপার রানিং ফ্লাইং। অস্ট্রিচ পেপার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ কি পেপার, অস্ট্রিচ কী করবে? প্রেফার করবে ফ্লাইংয়ের থেকে দৌড়ানো। অস্ট্রিচ হচ্ছে আমাদের বিশ্বে, সরি আমাদের ভারতে বলতে যাচ্ছে না, ভারতে না, পুরো ওয়ার্ল্ডে সব থেকে বড় পাখি, ঠিক আছে। এর ওজন এত বেশি যে সে দৌড়াতেই বেশি পছন্দ করে উড়ানোর চেয়ে, ঠিক আছে। আমরা এইভাবেও বলতে পারি অস্ট্রিচ প্রেফার রানিং দেন ফ্লাইং। দেখে নাও বানানটা, সেন্টেন্সটা, অস্ট্রিচ প্রেফার রানিং দেন ফ্লাইং, দেন ফ্লাইং, ওকে। তাহলে এখানে অপশান আমাদের কী করবে? অপশানটা নেবে টু, সঠিক উত্তর টু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন, প্রভাব। প্রভাব কি বলছে? চুজ দ্য কারেক্ট প্রভাব। বার্কিং ডগস আর সেলডম বাইট। তাহলে প্রথম অ্যান্সারটাই হবে সঠিক উত্তর। বার্কিং ডগস সেলডম বাইট। যে কুকুর ভোগে সে কুকুর কামড়ায় না, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর আফটারনুন ন্যাপ। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। আফটারনুন ন্যাপকে আমরা কী বলবো? আফটারনুন ন্যাপকে আমরা ডোজ বলবো কি? ডিও জেডি, দেখো ডোজ, ডোজ বলবো কি না? ডোজ কেন বলবো না? ডোজের মিনিং হচ্ছে, ডোজ মিনিং হয়ে গেল, ডোজ মিনিং হয়ে গেল ঘুম, ঠিক আছে। ডোজ মিনিং হলো ঘুম। ঝিমুনি, ঝিমুনি, ঝিমুনি নিচ্ছি আমরা, ঠিক আছে। খাওয়ার পর আমরা কি নিই? ঝিমুনি। ডোজের মিনিং হচ্ছে ঝিমুনি, ঠিক আছে। নেক্সট, ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ মানে হয়ে গেল, আমরা কী করি? ক্যাটন্যাপ মানে হচ্ছে চেয়ারে অল্প সময়ের জন্য কী করি? নিদ্রা নিই। হ্যাঁ, চেয়ারে, হ্যাঁ, যখন আমরা ঘুম দিই, হ্যাঁ, অল্প সময়ের জন্য,
তখন সেইটাকে আমরা কী বলবো, ক্যাটন্যাপ। ঠিক আছে। স্লাম্বার, স্লাম্বার মানে হয়ে গেল, স্লাম্বার মানে হয়ে গেল ঘুম, মানে গভীর ঘুম দিচ্ছে আমরা, এটা হলো স্লাম্বার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা ভুল, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। সিস্টা, SIE সিস্টা হচ্ছে আফটারনুন ন্যাপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। 14, চুজ দ্য কারেক্ট প্রভাব এ স্টিচ ইন টাইম 7-9। তাহলে এখানে অপশানটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ স্টিচ ইন টাইম 7-9। কাজের সময় আমাদের যে একটা কাজ করছি, যে কাজের সময় একটা কাজেই আমাদের কি সময়ের যে একটা কাজের যে দাম, হ্যাঁ, আর অসময়ে 10টা কাজের সেই দামের সমান। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবের মানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। এন্ডস দ্য কারেক্ট, চুজ দ্য কারেক্ট প্রভাব। ends well is well, all well that ends well, all is well that ends is well। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, যার শেষ ভালো তার সব ভালো। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, কারেক্টলি স্পেল। ইন্ডিপেন্ডেন্স বানানটা দেখো কী হবে, INDEPENDENCE। ইন্ডিপেন্ডেন্স বানানটা দেখো, এ নাম হচ্ছে সঠিক উত্তর, ইন্ডিপেন্ডেন্স। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। দেখো ওভার, আমরা উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, আমরা চা খেতে খেতে আলোচনা করছি, কোনো কিছু একটা ব্যাপারে আলোচনা করছি। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিফট। দ্য ম্যান অ্যাকিউজড বাই থিফট। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হবে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থিফট। অ্যাকিউজড অফ থিফট, এই জন্য অ্যাকিউজ ওয়ার্ডটা অফ প্রিপোজিশনটা নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, রবি অ্যারাইভড অন মানডে। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে দেখো ভার্ব 3 আছে, অ্যারাইভড ভার্ব 3, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটাকে আমাদের কী করতে হবে, পাস্ট পারফেক্টে ট্রান্সফার করতে হবে। এই যে দেখো রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট কিসে আছে, পাস্ট ইনডেফিনিট আছে, অ্যারাইভড থার্ড ফর্ম ভার্বের ভিতরে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আছে। রবি অ্যারাইভড অন মানডে, পাস্ট ইনডেফিনিটে আমরা কী করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। পাস্ট ইনডেফিনিটে আছে, এই ইনডাইরেক্ট স্পিচে আমরা কী করবো, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসবো। ঠিক আছে, পারফেক্ট টেন্সে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে আনার জন্য আমাদেরকে সঠিক উত্তরটা দেখতে হবে। বিরাট সেইড দ্যাট, এখানেও ঠিকই আছে। বিরাট সেইড দ্যাট রবি অ্যারাইভস অন মানডে, ভুল হবে না। বিরাট সেইড দ্যাট রবি উইল অ্যারাইভ, বিরাট সেইড দ্যাট রবি উইল অ্যারাইভ অন মানডে, এটা হয়েছিল ফিউচার টেন্সে, হবে না। এবার দেখো, রবি সেইড দ্যাট রবি ইজ অ্যারাইভিং অন মানডে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে। দেখো এটা হবে না, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। ঠিক আছে, তাহলে এখানে আমার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রবি সেইড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট ইজ প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি, প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর। ঠিক আছে, প্ল্যান্টি মানে হচ্ছে কি, প্রচুর। প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর।
প্লেনটির সিনোনিমস হয়ে যাবে, দেখো এখানে অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট, ঠিক আছে, মিনি, মিনি, হিউজ, ঠিক আছে। তাহলে প্লেনটির অপোজিট মিনিং আমাদের এখানে বের করে দিতে বলছে, তো এখানে অপোজিট মিনিং হবে ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে। বাকি মেনি, অ্যাবান্ডান্ট, হিউজ এগুলো সিনোনিম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, রিফার্বিশ। রিফার্বিশ মানে কি? রিফার্বিশ মানে হয়ে গেল পুনর্গঠন। রিফার্বিশ মানে পুনর্গঠন বা পুনর্নির্মাণ, পুনর্গঠন, পুনর্গঠন, ঠিক আছে। এই সিনোনিমস দেখো, সিনোনিম যদি বলি, রিফার্বিশের সেম নেম হয়ে যাবে ফিক্স, রিভেম, ঠিক আছে, রিবিল্ড, রিবিল্ড, ঠিক আছে। তাহলে এখানে রিফার্বিশের অ্যাকচুয়াল মিনিং সিনোনিমস কী হবে বা সেম ওয়ার্ড কী হবে? রিভ্যাম্প, ঠিক আছে। এবার দেখো ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে তো তোমরা জানো, ডিস্ট্রয় মানে ধ্বংস, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, গঠন করা বা কনস্ট্রাক্ট করা, হ্যাঁ, তৈরি করা, তোমার কনস্ট্রাক্ট করা, ফেব্রিকেট মানে হয়ে যাচ্ছে তোমার কনস্ট্রাক্ট করা, ঠিক আছে। নেক্সট, তাহলে রিফার্বিশের অ্যান্সার কী হবে? রিভ্যাম্প, ওকে। নেক্সট কোশ্চেন দেখি, fill in the blanks with the appropriate preposition। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে দেখো, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। ডেভিড বাস করে বাস স্ট্যান্ডের কী হবে? এগেনস্ট হবে না, অ্যাক্রস, হ্যাঁ অ্যাক্রস হবে। ওই ডেভিড বাস করে বাস স্ট্যান্ডের সম্মুখে, ঠিক আছে, সামনে, বা সামনে বললে আমরা বুঝতে পারছি। ডেভিড লিভস দ্য অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড। এখানে দেখো কোন কোয়েশ্চেনটা কারেক্ট। এখানে কারেক্ট অ্যান্সার মেসেজ ব্যান্ডটা দেখো MESSAGE, তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা অপশন বি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে, থ্যাংক ইউ।